বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ। শ্রীলঙ্কার প্রয়োজন লাস্ট ১২ বলে ৩০ রান। শেষ পর্যন্ত কি শ্রীলঙ্কা পারল রানটা চেঞ্জ করতে? বোলার হিসাবে রয়েছে প্রথম ওভারের প্রথম বল শরীফুল ইসলামের। প্রথম বলেই ৪ হাঁকিয়ে দিয়েছে। নেক্সট বল ওভারের দ্বিতীয় বল, দেখা যাক এই বলে কি হয়। অফ সাইডে কাট করেছে। অবশেষে আরও একটি রান। ১০ বলে ২৫ রানের প্রয়োজন শ্রীলঙ্কার। বাংলাদেশের ১০টা বল ডট দেওয়ার প্রয়োজন, তাহলেই বাংলাদেশ ম্যাচ জয়লাভ করবে। মাত্র ২ মিনিটের একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আশা করি অনেক আনন্দের সাথে ম্যাচটা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই নাগিন ড্যান্স। বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই অনেক টান টান উত্তেজনার ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই হাই ভোল্টেজ ম্যাচ। শ্রীলঙ্কার সংগ্রহ ৪ বলে ৮ রান, আরও ২২ রানের প্রয়োজন। অবশেষে উইকেটের দেখা পেলেন শরীফুল ইসলাম। ওভারের পঞ্চম বলেই উইকেট, ব্রেক থ্রু এনে দিলেন, যা বাংলাদেশের জন্য অনেকটাই উপকারী। ব্যাটার হিসাবে মাঠে নামছে কুশাল মেন্ডিস। দেখা যাক কী করে। প্রথম বলেই এগিয়ে এসে সোজা ব্যাট চালিয়েছে। অবশেষে বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে, আরও একটি বাউন্ডারি। অবশেষে ৪টি রান। লাস্ট ওভারের খেলা। লাস্ট ওভারে বোলার হিসাবে আছে মুস্তাফিজুর রহমান। বাংলার একমাত্র কাটার মাস্টার বোলার মুস্তাফিজুর রহমান। লাস্ট ওভারে ১৮ রানের প্রয়োজন। মুস্তাফিজ কি পারবে ১৮ রান সেভ দিতে? ১ বলে ১ রান চলে আসলো। বাকি ৫ বলে ১৭ রানের প্রয়োজন। দেখা যাক কি হয়। নেক্সট বল। মুস্তাফিজুর রহমান আবারও, মনে হয় ২টি রান হবে। দেখা যাক কি হয়। অবশেষে ২টি রান, অর্থাৎ আরও ১৫ রানের প্রয়োজন শ্রীলঙ্কার। বাকি ৪ বলে ১৫ রানের প্রয়োজন। স্লোয়ার কাটার ডেলিভারি, অসাধারণ টাইমিং। অবশেষে আরও ২টি রান। ২ রান নেওয়ার চেষ্টা, দেখা যাক। অবশেষে ২ রান নেওয়ায় সফল হয়েছে। ১৩ রানের প্রয়োজন। ৩ বলে ১৩। আবারও কাট করেছে লেগ সাইডে। আবারও ২টি রান। ১১ রানের প্রয়োজন। নেক্সট বল। এই বলে দেখা যাক কি হয়। উল্টো পায়ে ব্যাট চালিয়েছিল, ডট বল। অবশেষে বাংলাদেশ অলরেডি ম্যাচটা জিতে গেছে। লাস্ট ওভারের লাস্ট বল। ব্যাট চালিয়েছে, হাওয়ায় বাঁচিয়েছে, বল উড়ে উড়ে মাঠের বাইরে। অন দি ম্যাক্সিমাম ছক্কা। বাংলাদেশ উইন বাই ৪ রান। বাংলাদেশ উইন বাই ৪ রান।